হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওটা বেশি বড় করব না, খুবই ছোট রাখবো ভিডিওটা। যদিও আমি ভিডিও খুব একটা বেশি বড় করি না, ম্যাক্সিমাম 15-20 মিনিটের ভিডিও বোধহয় আমার খুবই কম আছে। আর যতটুকু আমার বলার প্রয়োজন মনে হয় আমি ততটুকুই বলি। আর টপিক যদি বলেন তাহলে কিন্তু আমি শুধুমাত্র যে সেন ফ্যামিলিকে নিয়ে ভিডিও করি এমন নয়, আমার দেখবেন একটু ভ্যারিয়েশন থাকে এবং সেন ফ্যামিলির থেকেও অনেক বেশি ভিউজও কিন্তু এসেছে, এরকম ভিডিও কিন্তু আমার আছে। তো এখন যেহেতু সেন ফ্যামিলিকে নিয়ে করছি সেজন্য সেন ফ্যামিলিকে নিয়ে ভিডিও করছি, আবার হয়তো টপিক চেঞ্জ করব, এইভাবে চলে, ঠিক আছে। এবার ধরুন যেটা দেখব, যেমন আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি আমরা তো যেটা দেখব সেই অনুযায়ী কথা বলবো, অবশ্যই সেটা ভদ্র ভাষায়, কাউকে ভয় না দেখিয়ে, কাউকে গালি না মেরে, যেভাবে ভিডিও করা যায়। যেটা দেখব সেটা নিয়ে নিজের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলবো, ঠিক আছে। কারণ আমি কি বলবো সেটা তো আর অন্য কেউ আমাকে ঠিক করে দেবে না, আমাকেই বলতে হবে, তাই না। আমি সেটা নিয়ে বলবো। আর আমার এইভাবেই ভিডিও করতে, নিজে যেটা মনে করব দেখে আমার সেভাবেই ভিডিও করতে ভালো লাগে। অবশ্যই সেই জিনিসটা যুক্তিসঙ্গত হতে হবে এবং সেই জিনিসটা রিয়েল হতে হবে। এমন নয় যে আমি এমন কিছু একটা বলে দিলাম, ঠিক আছে, পরে ধরুন আবার সেটা পুনর্নয়, মানে অবাস্তব কিছু ভিডিওতে আমি বলে দিলাম যেটা হয়তো নয়, হ্যাঁ, তারপরে পরে গিয়ে ভিডিও আবার অনেকে দেখে ডিলিট করতে হয়। তো সেরকম কিন্তু ব্যাপার না, যেটা একদম ঠিকঠাক সেইটাই আমি ভিডিও করব এবং যতটুকু বলা যায়, কারণ কারোর পার্সোনাল স্পেসে কিন্তু কোনোদিনই ঢোকা হতো খুব একটা বেশি উচিত না। এবার ধরুন আমরা যেটা দেখছি, ঠিক আছে, যেমন আমরা এখন কি দেখছি যে সেন ফ্যামিলিতে মেজমা অসুস্থ হলেন এবং মেজমা অসুস্থ হওয়ার 4 দিন পর উনি বাড়ি ফিরে এলেন, খুব ভালো কথা। কিন্তু যেভাবে কমিউনিটি পোস্ট এবং বাকি সব কিছু দেওয়া হলো, ঠিক আছে, সেখানে মানুষকে একটা ভয় পাইয়ে দেওয়ার একটা ব্যাপার তো থাকেই। অবশ্যই সোশ্যাল মিডিয়াতে এই যে জিনিসগুলো বলেছে এটা তাদের চ্যানেল, তারা বলতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু তো সেটা তো আমরা সকলেই দেখেছি। এবং আমার যেটা মনে হয় যে যখন আমরা বা কেউ যখন ব্লগ করে, অবশ্যই সেই ব্লগের মধ্যে তার ফ্যামিলি পার্সনে কিছু হলে, ফ্যামিলি মেম্বারে কিছু হলে অবশ্যই সে জানাবে, কিন্তু সেই জিনিসটা যেন এমন না হয় যে মানুষকে ভয় পাইয়ে দেওয়া। কারণ হঠাৎ করে একটা মানুষ সুস্থভাবে আছে, এরকম একটা কমিউনিটি পোস্ট যখন ভিডিও করতে পারছে, ভিডিওতেই বলতে পারতো, আর ভিডিও যদি না করা হতো একটা কমিউনিটি পোস্ট দিয়ে, আমার এটা মনে হয়েছে যে সেটা না দিয়ে, কারণ অনেক মানুষ থাকেন যারা সত্যিকারের ভালোবাসেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে তারা চিন্তা করতে পারেন, কারণ সেখানে কমিউনিটি পোস্টে কিন্তু সেভাবে কোনো, কারণ মানুষ অসুস্থ থাকলে অবশ্যই না তার ফ্যামিলি মেম্বার তো সেদিকেই ব্যস্ত থাকবে, সেই কমিউনিটির অ্যান্সারগুলো তো দিতে সে ব্যস্ত থাকবে না, এটা হচ্ছে আলাদা। এগুলো আমি বলেছি প্রিভিয়াস ভিডিওতে, তাই বেকার বলে আর এটার লেন্থটা বড় করবো না ভিডিও। তো কথা হচ্ছে যে আজকে পম্পিও আমাদেরকে দেখিয়েছে তার যে কল লগটা, সেটা আমাদের দেখিয়েছে যে কি কি ফোন এসছিল, কাকিমা, বন্নি আর বোধহয় ওই বন্নির দিদি মিষ্টু, ওর ফোন ছিল, যেটুকু আমরা দেখে বুঝেছি। তো এদিকে ওই যে ওটা দিয়েছে, ও দিয়েছে মিথ্যাবাদী পম্পি, টাইটেলটা ভাবে। এবার এদিক থেকে আবার ওই বন্নিও দিয়ে দিয়েছে আমি মিথ্যাবাদী, ঠিক আছে। তো সেখানে তো বন্নির যেগুলো, বন্নি যেখানে বলছে যে ওর কাছে ওর ফোন করেছিল এবং ও দেখিয়েছে, যদিও ওর যে দেখানোটা একটা ভুল হয়েছে, ও কিন্তু মোবাইলটা যেভাবে দেখাচ্ছিল ওটা কিন্তু দেখা যায়নি, ঠিক আছে। তো ওখানে হয়তো স্ক্রিন রেকর্ড করে ওটা দিতে পারতো, হয়তো দিতে পারেনি, ঠিক আছে, সেটা ওর ব্যাপার, কিন্তু স্ক্রিন রেকর্ড করে দিলে জিনিসটা আরও বোঝা যেত। তবে যেটা বোঝা যাচ্ছে, কারণ এত বড় মিথ্যা কথা তো কেউ বলবে না, এবং যেটা পম্পিরিওতে আমরা দেখেছি ওগুলো কিন্তু সব মিস কল ছিল, তারপরে কল ব্যাক হয়ে ফোন হয়েছে, কথাবার্তা হয়েছে, আর ওরা ব্লগ দেখে জেনেছে, জানার পর তারপর ফোন করেছে। তো এখানে বন্নির কমেন্ট সেকশনে তো বন্নিকে প্রশংসা সব ভরিয়ে দিচ্ছে অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে। ওদিকে তো বললাম না, কিছু একটা ব্যাপার কাজ করে, যেখানে আজকে যে সিচুয়েশনটা হয়েছে না, এটার জন্য কিন্তু কোথাও না কোথাও ওই বাড়ির জামাই তো অবশ্যই দায়ী, বন্নিদের বাড়ি সেন্ট ফ্যামিলির জামাই তো অবশ্যই দায়ী, সে একদম পুরো ওপেনলি একটা কমেন্ট করেছে, কিন্তু তার থেকেও বেশি আমার দায়ী মনে হয় কিছু ভিউয়ার্স, যারা কিন্তু কন্টিনিউ যদি দেখেন, এটা হয়তো আপনারাও এগ্রি করবেন, এদের দুজনের ব্লগে গিয়ে, সেনসেশনের ব্লগ বা এদের ব্লগে গিয়ে না, এদের ভিডিও সেখানে প্রচুর কমেন্টস করতো, এবং এমন কিছু কথা যেখানে কিন্তু হয়তো সে কথাগুলো হয়তো ওরা নিজেরাও আলোচনা করতো না, কিন্তু সেরকম কমেন্টস থাকতো। এইটা যে কিন্তু ওর যে কমেন্টসগুলো ছিল সেখানে কিন্তু যে জামাইয়ের রুদ্রর কমেন্টসগুলোতে কিন্তু এটা ফুটে উঠেছিল, এবং এই কথাগুলো কিন্তু বলেও ছিল যে আপনারা এই ধরনের কমেন্টস করেন এবং তার
পরিপ্রেক্ষিতে কিন্তু সে ওই জবাবটা দিয়েছে সেখানে ওর কমেন্ট সেকশনে। ফার্স্টে কিন্তু কিছু কিছু ভিউয়ার্সরা কিন্তু এটা করেছে, আমি সমস্ত ভিউয়ার্সদের কথা বলছি না, পার্টিকুলার কিছু ভিউয়ার্স থাকে যারা ওই আগুন লাগানোর কাজটা বেশ ভালোই করে, ঠিক আছে। তো অনেকে মনে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আগুন লাগায়, না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এগুলো নিয়ে আলোচনা করে, ঠিক আছে, আলোচনা করে ভিডিও বানায়, অবশ্য ভিডিও বানায় রেভিনিউর জন্য, তো রেভিনিউ জেনারেট হয়, কিন্তু যারা কিছু ভিউয়ার্স থাকে দেখবেন প্রচণ্ড খারাপ খারাপ কমেন্টস করে, এবং এর কমেন্ট সেকশনে ওর কমেন্ট সেকশনে, ঠিক আছে। তো যখন দেখলো যে চলো এদের মধ্যে সম্পর্ক বেশ ভালো টালো আছে, ভেতরে তো অবশ্যই কিছুটা আলগা হয়েছিল, কিন্তু সেটা তো ওপর আমরা কেউ বুঝতে পারিনি, তো সেখানে চলো এখানে কিছু কমেন্টস করে দিলাম, এখানে কিছু কমেন্টস করে দিলাম, এবার ব্যাস দুজনের মধ্যে, এবার সেখানে ওই কমেন্ট সেকশনে কিন্তু ওই যে নেগেটিভ কমেন্টসগুলো করছিল সেটা হয়তো পম্পি বা ওদের চোখে পড়েনি, ঠিক আছে, সেই জন্য ডিলিটও করেনি ওরা। এবার যেহেতু ওদের কমেন্ট সেকশনে ওই কমেন্টসগুলো এসছে এবং ওরা ডিলিট করেনি বা চোখে পড়েনি, তারপরে রুদ্র একটুখানি ওভার স্মার্ট হয়ে সেখানে গিয়ে কমেন্টস করেছে, যদিও ওর কমেন্টসের যে তরিকাটা ছিল যথেষ্ট নিন্দনীয় ছিল, ঠিক আছে। তো এবারে এখন দেখবেন আরেকটা জিনিস আমি দেখলাম, যেটা এরা ফোন করেছে কাকিমা, তারপরে বোধহয় যেটা বললো বন্নি, এবং তারপরে হচ্ছে ওই বন্নির দিদি, মানে তিন্নির দিদি যে আর কি, সে কিন্তু তিন্নি ফিন্নি ওদের কোনো রকম ফোন টোন ওরা কেউ দেখায়নি, হয়তো পরে করেছে বা করেনি, সেটা ওদের ব্যাপার। মোটামুটিভাবে সম্পর্ক একটা ভালোই খারাপ হয়েছে। এবারে মুশকিলটা হচ্ছে এই যে সম্পর্কটা খারাপ হয়েছে, এখানে ধরুন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করছে, যারা ধরুন একটু সেন্সেশনকে ভালোবাসেন তারা এই বন্নিকে গালাগাল দিয়ে ভরিয়ে দিচ্ছেন, ঠিক আছে, এবং এমনভাবে তারা করছেন যে সত্যি সেগুলো শুনলে ভীষণ খারাপ লাগবে। তো আমার যেটা মনে হয় যে একটা সম্পর্ক যখন খারাপ হয়ে গেছে সেখানে একে অপরের এদেরকে বিষিয়ে দিয়ে কোনো লাভ নেই, বরং এই সম্পর্কটা যাতে ঠিকঠাক হয় বা পয়েন্ট ওয়াইজ ভিডিও করাটাই বোধহয় বেটার। আমরা যেটা ভিডিওতে দেখছি সেই পয়েন্ট ওয়াইজ ভিডিও করাই ভালো। যেমন আমরা ভিডিওতে এটা দেখেছি যে 4 দিনের মধ্যেই মেজমা সুস্থ হয়ে বাড়ি এসেছে, যেমন আমরা ভিডিওতে এটা দেখেছি আমাদেরকে যেগুলো বলা হয়েছিল সিমটমস বা সেগুলো, এবং যেমন আমরা ভিডিওতে দেখেছি যে এত অসুস্থ যেখানে বাড়ি রয়েছে, হ্যাঁ অবশ্যই মানুষের মেন্টাল রিল্যাক্সেশন বা তাকে আনন্দে রাখার ডেফিনেটলি দরকার পড়ে, কিন্তু যখন এই রিলস বা এগুলো শ্যুট হচ্ছিল সেই মোমেন্টে কিন্তু ওখানে মেজমা উপস্থিত ছিলেন না, সেখানে মেজমা উপস্থিত ছিলেন না, ওখানে কিন্তু ওই কজনই ছিল, পম্পি ছিল এবং ওর হাজব্যান্ড ছিল, আর ওই যে সৌমি বলে এসেছিল এবং ওর উডবি হাজব্যান্ড বোধহয় ওটা সম্ভবত, তো ওরা সবাই ছিল ওখানে, কিন্তু মেজমা উপস্থিত ছিলেন না, উনি কিন্তু ওনার নিজের রুমে ছিলেন, রেস্ট করছিলেন মেবি। তো সেখানে নিশ্চয়ই ওরা নিজেরাই রিলসগুলো বানাচ্ছিল বা সমস্ত কিছু, তো অবশ্যই সেখানে তো তাকে তার আনন্দ দেওয়ার কোনো, কারণ তিনি সদ্য হসপিটাল থেকে ফিরেছেন, তাকে যদি আমরা আনন্দ দিই বা কিছু করি সেটা তো খুব মজার কোনো কথা বলা বা তার সঙ্গে বসে কথা বলা, নাকি তিনি রিলস দেখেই আনন্দ পাবেন, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার। আমার যেটা মনে হয় যে কাউকে একদম টার্গেট করা, এই বন্নিকে যেমন এখন হয়তো সবাই টার্গেট করে উল্টোপাল্টা কথা বলা বা করা, তাহলে কিন্তু এদের যে সম্পর্কটা খারাপ হয়েছে সেটা কোনোদিনই জোড়া লাগার সম্ভাবনাই থাকবে না। আর একজনকে ওপরে তুলে দিলাম, ঠিক আছে, আর একজনকে নিচে নামিয়ে দিলাম, সেইটা নয়। আমি বিশ্বাস করি সেরকম সমালোচনা যেখানে দুজনের সমান আলোচনা থাকবে, যেটা আমরা ভিডিওতে দেখব সেই পরিপ্রেক্ষিতেই দুজনের সমান আলোচনা থাকবে। আমি যে ভিডিওগুলি করেছি সেখানে যদি ভিডিওগুলো পুরো কেউ দেখে, পুরো দেখলেই বুঝতে পারবে যে সেখানে কিন্তু সমান আলোচনাই হয়েছে, ঠিক আছে। এবার আমার কখনোই এমন নয় যে একজনকে ওপরে তুলে দিলাম, তার যার সাবস্ক্রাইবার বেশি, যে একটু নোন ফেস, তাকে উপরে তুলে দিলাম, আর একজনকে আমি নিচে নামিয়ে দিলাম, এটা কখনোই নয়। আমরা কেউই জানি না, আমরা সবাই বাইরের লোক, আমরা কেউই জানি না এক্স্যাক্টলি ওদের ফ্যামিলিতে হয়েছেটা কি নিয়ে অশান্তি, কি প্রবলেম, সেই জিনিসটা কিন্তু খুলে আসছে না, আসা উচিতও নয়। কিন্তু আমরা যেটা করতে পারি, যেটুকু আমরা দেখছি সেটার উপর ভিডিও করতে পারি, বা সেটাকে আমরা ভদ্র ভাষায় যুক্তিসঙ্গত ওয়েতে আমরা প্রেজেন্ট করতে পারি, দ্যাটস ইট। এখানে আমরা না তো কারোর সঙ্গে পার্সোনালি কোনো দুশ্মনী আমরা মনে নিতে এসেছি, আমরা যেটা দেখছি সেটার বিষয়ে বলতে এসেছি, এটাই হচ্ছে মেন কথা। যেহেতু তারা সোশ্যাল মিডিয়ায় আছে, যেহেতু তারা তাদের লাইফকে তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে, সেজন্য যতটুকু ভদ্রভাবে বলা যায় আমার মনে হয় ততটুকু বলাই কিন্তু বেটার, এটা আমার মনে হয়। এটা সবার আলাদা আলাদা পয়েন্ট অফ ভিউ থাকে,
কারণ সত্যি কথা কাউকে অয়েলিং করে তো ভিডিও করি না, না তো বন্নিকে অয়েলিং করবো, না তো বদ্রিকে অয়েলিং করবো। হ্যাঁ, তো এরা অনলি আমার কাছে কন্টেন্ট, তো সেক্ষেত্রে কন্টেন্টের মতো করে ভিডিও করাটাই আমার মনে হয় বেটার। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কাল আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আর যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবো। বাই, গুড নাইট।